এই সাইডে টেনে নেন, ডান সাইডে টেনে। এর আগে একবার 2015-16 সালে আমরা একবার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল জু এবং আমাদের রাজশাহী যে জু আছে, এই দুইটি জু এর মাধ্যমে ঘড়িয়াল এক্সচেঞ্জ করে আমরা করেছিলাম। কিন্তু আপনারা জানেন যে রাজশাহী জুতে এই চেষ্টাটি হয়েছিল, কিন্তু রাজশাহী জুতে ঘড়িয়াল যেখানে আছে সেখানে আসলে ব্রিড করার মতো এবং সেখান থেকে বাচ্চা ফুটে সেখান ওই ডিম ফুটে বাচ্চা নিয়ে আসার মতো পরিবেশটি সেখানে নেই। ঘড়িয়ালের এখানে বাচ্চা ফুটানোর জন্য এবং ডিম পাড়ার জন্য একটি ভালো ওয়াটার বডি, পলিউশন ফ্রি একটি ওয়াটার বডি থাকা দরকার, সেখানে একটি বীজ মতো থাকা দরকার এবং সেখান থেকেও যাতে ডিম কালেকশন করে আমরা ইনকিউবেটরে ফুটাইতে পারি সেই ব্যবস্থাটিও থাকা দরকার। তো সেইটি আগে কিন্তু আমরা যখন 2015-16 সালে যখন চেষ্টা করেছিল তখন কিন্তু সেইটি ছিল না। বাট আজকে আমরা রাজশাহীর পবায় আমাদের এই যে পুকুরটাতে আমরা এটা তৈরি করেছি, এটা আপনি দেখছেন এক পাশে বীজ তৈরি করা হয়েছে এবং ওখানে ইনকিউবেটরও, এবং এই পুকুরটি যথেষ্ট বড় এবং পুকুরের পানির কোয়ালিটি যথেষ্ট ভালো। সুতরাং সার্বিকভাবে মনে হচ্ছে যে এই পরিবেশটি এখানে ব্রিডিংয়ের জন্য এবং বাচ্চা ফোটানোর জন্য আদর্শ বলে মনে হচ্ছে। যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, যারা প্র্যাকটিশনার আছেন, IUCN-এর যারা প্রতিনিধি আছেন, এক্সপার্ট আছেন, সবার সাথে আমরা এই কনসাল্টগুলো করেছি। মনে হচ্ছে যে এই পরিবেশটি ভালো। বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি প্রাণী, যেটি বিলুপ্তির দ্বার প্রান্তে। একসময় পদ্মা, মেঘনাতে, যমুনাতে আমাদের পাওয়া যেত, কিন্তু এখন খুব কমে গেছে, মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। তো এই ঘড়িয়ালগুলো আসলে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রথম বাংলাদেশে চেষ্টা করা হচ্ছে যে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের মাধ্যমে এগুলোর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেগুলোতে পরবর্তীতে অবমুক্ত করা যায়, সেই চেষ্টা। এই ধারাবাহিকতায় এখানে যে প্রজনন কেন্দ্র, এখানে একটি পুকুরের ধারে প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, বালি বেড তৈরি করা হচ্ছে এবং এখানে ঘড়িয়াল যাতে কোলাহলমুক্তভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হবে। এবং আমরা আশাবাদী যে সামনের ব্রিডিং সিজনে হয়তো এখান থেকে আমরা ডিম পাবো, এবং ডিম পেলে আমরা চেষ্টা করবো সেগুলো যাতে প্রপারলি হ্যাচ করে ডিম ফুটে বাচ্চা পেতে হয় সেই চেষ্টা। এবং পরবর্তীতে এই ব্রিডিং সেন্টার যে কমপ্লিট ডিজাইন আছে ক্রমান্বয়ে সেগুলো কমপ্লিট হলে এটা পূর্ণাঙ্গ একটি প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। জানেন যে ঘড়িয়াল বাংলাদেশে অবস্থাটা কি, একেবারেই মহাবিপন্ন একটি বন্যপ্রাণী আমরা বলি, যেটাকে IUCN-এর ক্যাটেগরি অনুযায়ী ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এবং বাংলাদেশে এর আগে আমরা একবার 14-15 সালে একবার সার্ভে করার চেষ্টা করেছিলাম, আবারও এই বছর আবার সার্ভে হচ্ছে, মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেখানে আমরা সারা বাংলাদেশে বেসিক্যালি আপনি জানেন যে পদ্মা এবং যমুনাতেই ঘড়িয়ালের আদিনিবাস যদি আমি বলি, এই অঞ্চলেই ঘড়িয়াল চলাফেরা করে। আমরা দেখেছি 16 থেকে 24টির মতো ঘড়িয়াল আমরা প্রাকৃতিক পরিবেশে দেখেছি, এবং সেইগুলোতে সব থেকে বড় আশ্চর্যের বিষয় এখানে ব্রিডিং করতে পারে এরকম কোনো ঘড়িয়াল নেই, অর্থাৎ মানে বাচ্চা এবং বাচ্চা থেকে একটু বড় সাব অ্যাডাল্ট হয়েছে এরকম। এবং এখানেও একটি সন্দেহর জায়গা আছে, এই ঘড়িয়ালগুলো আমাদের দেশেরই না আমাদের ট্রান্সবাউন্ডারি যে নদী আছে সেই নদীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এসেছে কিনা, সেইটিও আমরা পরবর্তীতে একটি গবেষণার মাধ্যমে আমরা দেখব। ভিতরে বাড়ি দিতে পারে। হ্যাঁ, লাগবে আপনাকে মুখটা ধরে বেঁধে দিতে হবে, স্ট্রেচারে বেঁধে দিতে হবে। হ্যাঁ এইভাবে বেঁধে দেন, পানি আসেন। ওই যে পাইপ ওখানে আছে, পাইপটা আবার চালু শেষ করেন, পানি দিব। শেষ করার পরে